একটা পালে যদি ১০০টা নেকড়েও থাকে তবে একটা সিংহই যথেষ্ট পুরো পালকে আপনার উড়াই দিতে। আজকের দিনটা ইতিহাসে একটা ভিন্ন রকম অধ্যায় তৈরি করেছে, কারণ আজকে এই প্রথমবারের মতন এভাবে ফেস টু ফেস ৪ জন একলগে শেষ। খেলাটা কি খেলছে? ইন্দুর বিরাই খেলা ছিল। আসলে এবার কথা রেখেছে। এটি বাংলাদেশের মানুষের প্রাণের দাবি। বাংলাদেশের মানুষ এটি দেখতে চায়। শুধু বাংলাদেশের মানুষ না, এই ঘটনার ফুটেজ, এই ছবিগুলো সারা পৃথিবী ছড়িয়ে দেওয়া হবে, সারা পৃথিবীর মানুষ দেখবে। আর সারা পৃথিবীর যারা এরকম জালেম আছে, স্বৈরাচার যারা আছে, স্বৈরাচারের দোসর যারা আছে, তারা দেখবে আর তাদের জন্য করণীয় কি সেটি তারা নির্ধারণ করবে। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার কফিনে শেষ পেরেকটা মনে হয় আজকে পড়েই গেল। শেখ হাসিনার কফিনে তো শেষ পেরেক পড়ছে, এতে কোনো সন্দেহ নাই, বাট রিফাইন্ড আওয়ামী লীগ আসলেও আসতে পারে। তাদের মনে আজকে মনে হয় ভেঙে খান খান হয়ে গেল এবং শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ, আওয়ামী লীগের রাজনৈতিক ক্যারিয়ার শেষ। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসংখ্য ধন্যবাদ। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ইন্টারন্যাশনাল খেলোয়াড় ভাই, ইন্টারন্যাশনাল, আমাদের রাজনীতিবিদরা দেশের খেলোয়াড়। ডক্টর ইউনূস ট্রাম্পকে একসময় ঘোল খাওয়াইছে, বুঝতে হবে বিশ্ব রাজনীতিতে প্রভাব তৈরি করেন তিনি। ডক্টর ইউনূস মাস্টারপিস। আমি ধন্যবাদ দিই এই কারণে যে বাংলাদেশে একটা অভাবনীয় ঘটনা ঘটে গেছে, যেটা নিয়ে বেশ আলোচনা হইতেছে এই ভার্চুয়াল মিডিয়াতে। আপনাদের অনেকের হয়তো চোখে পড়ছে, অনেকের হয়তো পড়ে নাই। ঘটনাটা ঘটছে শনিবার দিন রাত 12টা ইউরোপিয়ান টাইম, মানে ফ্রান্স টাইম রাত 12টা, বাংলাদেশ টাইম ভোর 4টা। বাংলাদেশের মানুষের জন্য খুশির এক খবর নিয়ে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে। ৫টি বছর ক্ষমতায় থাকতে চলেছে আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবেই ফেব্রুয়ারিতে নির্বাচন দিচ্ছে না, হচ্ছে না। ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে না ডক্টর মোহাম্মদ ইউনূস, এমনটা জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন জরিপ থেকে আমরা জানতে পেরেছি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখনো বাংলাদেশের অনেক মানুষই ভালোবাসে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হওয়ার পর থেকে বাংলাদেশে একের পর এক খুশির সংবাদ আসতেই চলেছে। অপরদিকে জাতিসংঘ এবং আন্তর্জাতিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিভিন্ন ছাড়পত্র দেওয়া শুরু করে দিয়েছে এবং বলেছে তুমি বাংলাদেশের জন্য যোগ্য প্রার্থী, তুমি বাংলাদেশকে ভালোভাবে নেতৃত্ব দিতে পারবে। এমনটা এখন বিএনপি জামাত সকলেই মেনে নিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৫টি বছর ক্ষমতায় দেখার জন্য সকলে আকুল হয়ে বসে রয়েছে। এবার কিন্তু খেলা ঘুরে গিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে সকলেই দাঁড়িয়ে গিয়েছে। যদি সত্যি সত্যি এমন হয় ৫টি বছর ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূস থাকে, তাহলে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে, কতটা স্বস্তির বোধ করবে বাংলাদেশের সাধারণ জনগণ? অবশ্যই সেই বিষয়টি কমেন্ট করবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এই চ্যানেলের ভিডিও। আল্লাহ হাফেজ।